হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো একদিকে চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে এখানে আমি চানার ডাল নিয়েছি। আজকে চানার ডালটা রান্না করব, এই জন্য ভাবলাম যে এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখি, কারণ চানার ডাল অলরেডি এটা অনেক বেশি শক্ত থাকে। এই জন্য 3-4 ঘন্টার মতো যদি এটা ভিজিয়ে রাখা হয় তাইলে রান্না করতে গেলে খুব একটা ইজি হয়। আর নয়তো বা দেখা যায় কি এটা জাল করতে করতে মানে সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। তো এই জন্য এই তো আমি ভিজিয়ে নিয়ে নিলাম। আর অনেক দিন ধরে এই ডালটা খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে এইটা রান্না করে নেই। তো এই তো ভিজিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমার বাচ্চাদের স্কুল নেই, এই জন্য আসলে একটু লেটে ইচ্ছে করেই উঠেছি। তো এই জন্য আর কি একটু তাড়াহুড়া। তো এই তো এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, মাছটাও রান্না করব। তো ভাবলাম যে ভিজিয়ে রাখলে এই রান্না করতে ইজি হবে। আর আপনারা জানেন তো আমাদের এই 12টার দিকেই গ্যাস নিয়ে নেয়, তো এই জন্য আসলে একটা ডর। তো যদি সব কিছু মানে রেডি থাকে তাইলে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই রান্নাটা করে নেব আর কি। এই জন্য আসলে তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিয়ে তো এই তো চাটা নিয়ে রুমে চলে আসলাম। তো চাটা খেয়ে নেব। আর ওরা এখনও ঘুমিয়ে আছে, নাজা, সঞ্জু, নুসরাত সবাই ঘুমিয়ে আছে। তো এখানে বিস্কিট নিয়েছি। আসলে এই ধরনের বিস্কিট খেতে একটুও মানে স্বাদ লাগে না, অনেক বেশি মিষ্টি থাকে, এই জন্য। তো কালকে রাতকে এইখানে এই বাটারগুলো আনেছেন, ভাবছিলাম সকালে যে ওইগুলো দিয়ে বার্গার তৈরি করব, বাট এগুলা দিয়ে আর তৈরি করিনি, কারণ যেহেতু উঠতে লেট হয়ে গিয়েছে। তো এগুলো করতে গেলে দেখা যাবে কি অনেকটা লেট হয়ে যাবে, এই জন্য আর করিনি। ভাবলাম চা দিয়ে খেয়ে নেব। তো এটা চা দিয়ে খেতে আসলে তেমন বেশি মানে মজা লাগেনি, জানি না কেন। আর আমি এটা গরম করিনি, ঠান্ডাই খেয়ে নিয়েছি হয়তো বা, এই জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি নিয়েছি এই যে 2 ধরনের ভাখর। এখানে আছে এই গোয়ামুড়ি ভাখর যেটাকে বলে সেটা, আর অন্যদিকে আছে এখানে জিরা। তো এই দুইটা দিয়ে আমি একটা কি বলবো, এটাকে ওষুধ বলা যায় বা একটা অভ্যাস চেঞ্জ করার কারণও বলা যায়। তো এই দুইটা বেজে আমি রেখে দেবো আর কি। তো এটা গতকালকে রাতকে ওই আমার হাজব্যান্ড উনি আসার সময় নিয়ে আসছেন। ওনার এক ফ্রেন্ড ওনাকে বলছেন যে এইটা খেলে নাকি সিগারেট খাওয়ার যে একটা অভ্যাস ওটা একটু মানে মানে কমে যায় আর কি। কমে যায় বলতে কি পুরোপুরিভাবে এটা ছেড়ে যাওয়ার কাজে আসবে। তো এই জন্য উনি নিয়ে আসছেন আর আমাকে বলছেন এটা বেজে একটা কোয়ার্টার মধ্যে রেখে দিতে, যাতে উনি সিগারেটের যখন একটু খাওয়ার টাইম আসে তখন ওইগুলা খাবেন, সিগারেটটা খাবেন না। অনেকবারই ট্রাই করেছেন, মানে এইটা না, এটা সিগারেটটা ছাড়া ট্রাই করেছেন, বাট কোনোভাবেই ছাড়তে পারেননি। তো ওনার ফ্রেন্ড বলছে যে ওইটা খেয়ে উনি নাকি একেবারে ছেড়ে দিয়েছেন। তো ওনাকেও বললেন যে তুমি ওটা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, আমি এখানে বেছে নিয়েছি। আর এগুলা অনেকেই দেখছি পান সুপারির মাঝে দিয়েও খান, মানে জর্দার পরিবর্তে। জর্দা তো অনেক ক্ষতিকরী একটা জিনিস, তো এটার পরিবর্তে চাইলেও এইভাবে মানে বানিয়ে এটাও খেতে পারেন। অনেকেই খায়, আমি দেখেছি, তো এই জন্য বললাম আর কি। তো যাই হোক, আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা এই গ্লাসের কোয়ার্টার মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি এই ছোটো একটা জার, আর নিয়েছি এই ওষুধের ছোটো একটি এই কোয়ার্টার। তো এটার মধ্যে অল্প পরিমাণে নিয়ে নিব। এটার মধ্যে যদি নিয়ে নিই তাইলে একটা উপকারী হবে, সেটা হলো গিয়ে এটা পকেটে করে নিয়ে উনি দোকানে বসেও খেতে পারবেন বা বাড়িতে আসলে বাড়িতে বসেও খেতে পারবেন। আর বড় সাইজের এটা বাড়িতে থাকবে, যখন ঘরে আসবেন তখন ওইটাও খেয়ে নেবেন আর কি। তো যাই হোক, দেখি আমার এই কাজটা মানে উপকারে আসে কি না। আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর যাই হোক, এই তো হয়ে গিয়েছে আর এখন এগুলো রেখে দেবো। তো এখন চলে আসলাম রান্না বাড়া করতে। আসলে এইগুলা করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে। তো ডালটা ভিজে গিয়েছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে যে হাঁডি মাঝে ডাল বসাবো সরাসরি সেটাতেই নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এই ডালের মধ্যে মরিচের গুঁড়া না দিলেই ভালো হয়, বাট আমি একটু দিয়ে দিলাম আর কি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন এটা বসিয়ে দেবো আর এটা অল্প আগুনে আস্তে আস্তে হতে থাক, কারণ এটা অল্প আগুনেই হতে হয়। এটা নর্মালি যে ডাল এগুলার মতো মানে তাড়াতাড়ি হয় না, অনেকটাই টাইম লেগে যায় আর কি। তো যাই হোক, আমার ডালটাও আমি অল্প আগুনে বসিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি বাগারটা দিয়ে দিব। আর আজকে শুধু এই রসুন দিয়েই এই ডালের বাগারটা দেব। আর গত ভ্লগে দেখে দিলেন যে আমি এই পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম, তো সেটার
থেকে আমি অল্প পরিমাণে বেরেস্তা দিয়ে দেব। তো এই একটা উপকারে আসে আর কি, আগে থেকে যদি কিছু করে রাখা যায় তাইলে দেখা যায় কি খুব ইজি হয়। তো যেহেতু বেরেস্তাটা করা আছে এই ছোটো ভাবলাম যে আজকে বেরেস্তাটা দিয়ে দেব, আর এখন শুধু রসুন দিয়ে আমি এই ফোড়নটা দিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখানে এই দোকান থেকে আনিয়েছি কই শাকের পাতা, আর এগুলা এই যে ডেটা আছে, ডেটা সহ খেতে কিন্তু অনেক বেশি মজা, মানে মাছ দিয়ে এই রান্না করলে এটা অনেক বেশি মজা লাগে। তো ভাবলাম ওই রকম রান্না করে নেব। তো যাই হোক, ডালটা হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন উপর থেকে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি তারপরে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমাদের গাছ থেকে মানে নিয়ে আসছেন বুয়ে সকালে পেরে, তো ওগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা স্মেল অ্যাড হবে। তো যাই হোক, এই তো আমার ডালটা রেডি হয়ে গেছে। আর এই ডাল কিন্তু ভাতের সাথে অনেক বেশি মজা, আর সব থেকে বেশি মজা হয় রুটি অথবা পরোটার সাথে খেলেও এটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানে কিছু পরিমাণ এই বরিশালি আমরা ওগুলা নিয়ে নিয়েছি, গতকালকে রাত এনেছিলেন। তো ভাবলাম এখন এই দুপুর মানে টাইম, তো দুপুরের টাইম যেহেতু, তো ওইটা এই বানিয়ে খেয়ে নেই সবাই মিলে। তো এখানে আমি, সঞ্জু, নাজাত, নুসরাত সবাই আমরা আছি। নুসরাত অনেক বেশি পছন্দ করে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টক টক, তো এই জন্য ও একটু পছন্দ করে। আর ও টক জাতীয় খাবার মানে সবসময়ই পছন্দ করে আর কি। তো যাই হোক, এখানে ডিমও বুনা করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য, ওরা তো আর এগুলো খাবে না, তো এই জন্য ওদের জন্য ডিম বুনাটা করে নিয়েছি আর কি। আর এই তো হলো ডাল। তো ডালটা একটু টেনে গিয়েছে, তো একটু ঝুলঝুল থাকতেই নামিয়ে নেওয়া হয়েছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একটু জিও হয়ে যায়, মানে ঘন হয়ে যায় আর কি। তো এই হলো, আগেরও তরকারি একটু রয়ে গেছিলো, ওগুলো গরম করে নিয়েছি। তো এই হলো আমার আজকে রান্না বান্না। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন গোসল উসল করে খাওয়া দাওয়া করে নেব, নুসরাতকেও গোসল করিয়ে নেব। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন যে শাড়ি, এই শাড়িটা আমি মানে বানিয়েছি। এটা তো আপনারা দেখেছিলেন, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন। আমি কয়েকদিন আগে যে বাড়িতে গিয়েছিলাম তখন এই কাপড়টা কিনে টেইলারে দিয়ে গিয়েছিলাম, তো ওটা চলে আসছে গতকালকে। তো এই তো শুধু লেস আর কাপড়টা কিনে দিয়েছিলাম, আর এই হলো ব্লাউজের পিস, তো ওরা মানিয়ে দিয়ে দিয়েছে। তো এখানে আমি এক্সট্রাভাবে চুড়ি কিনে নিয়েছি, মানে ম্যাচ করে, তারপরে একটা এই চুলের ব্যান্ড, আর শাড়ি দুটোও খুব সুন্দর হয়েছে, যেরকম চেয়েছি মাশাআল্লাহ সেরকমই হয়েছে। তো যাই হোক, এটা আমার এক আপুর জন্য মানে বানিয়ে নেওয়া হয়েছে আর কি। তো এই ছোটো শাড়ির সাথেও আমি, ছোটো একটা শাড়ি ছিল আর সাথে বড় শাড়ি, তো ছোটো শাড়ির সাথেও ম্যাচ করে আমি একটা চুড়ি নিয়ে নিছি আর একটা বেল্ট, দুজনকেই সেম আঁকি দেওয়া হয়েছে, কারণ তারা মা মেয়ে দুজনই একসাথে পরবে। তো আমার তরফ থেকে আমি চুড়িগুলো দিয়েছি, ভাবলাম যে ম্যাচ করে দিয়ে দিই। তো এই তো, আর কীরকম হলো এই কাপড়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।